ইমানদার হয়ে যাও। তোমার ডানে বামে দুইটা ফেরেশতা আছে। যেদিন থেকে তুমি বালেগ হয়েছ, ওই যে দুই বন্ধু, ডানে এক বন্ধু বামে এক বন্ধু, মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আছে। তুমি ঘুমাও, তবুও তারা তোমাকে পাহারা দেয়। এখন আছে রাতের বেলা, দিনের বেলা থাকে, রাতের বেলা থাকে না এমন নয়। প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে আসি। ওই যে যখন বালেগ হয়েছো তখন থেকে লেখালেখি শুরু করেছি। আজও যাই নাই, কালো যাই নাই। 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। বন্ধু তো বসে আছে, বন্ধু তো বসে আছে, বদলায়ও নাই। কি করতেছি না করতেছি, দুই কাঁধে বসে আছি। নেককার ব্যক্তির কাছে মালাকুল মউত আসবে, মালাকুল মউতকে বলবে, ভাই আজরাইল, আজ থেকে 80 বছর আগের থেকে আল্লাহর এই মুমিন বান্দা আমাদের বন্ধু কখনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই, এমন কোন নাফরমানির কাজ করে নাই, কখনো যে আমাদের জিকির নষ্ট হয়। ও ভাই আজরাইল, আমার এই বন্ধুকে কষ্ট ছাড়া জানটা কবজ করে নাও। আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমরা লিখি, আমরা পাহাড়ে দিই, কোনোদিন অল্প সময়ের জন্য সে গুনাহের কাজে লিপ্ত হয় নাই। ও ভাই আজরাইল, 80 বছরের, 70 বছরের, 90 বছরের, 60 বছরের আমাদের এই বন্ধুকে তুমি কষ্ট দিও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقواتنا وكنا قوما ضالين
أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع فيعدل ما هم فيه من العذاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দরুদ পড়ি যেই দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সদা সাজে সাজিয়ে মরে সদা সাজে সাজিয়ে মরে তুলবে চারি কাঁধে মাটির নিচে সফে দিবে যদিও মায়া লাগে যতই তুমি শব্দ ঘরে করো জহরবান অপর থেকে দেখবে তুমি সর্বশক্তিমান মাটি করোনা মাটির তরে মাটি করোনা মাটির তরে তোমার জীবন মরণটারে তোমার মহৎ জীবনটারে জীবন যৌবনের দাতা যিনি বিলাও জীবন তাহার তরে নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডোবার আগে আগে ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার টানে টানে পাখির গানে গানে হাওয়ার টানে টানে ও
ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হইলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগলবা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে মঞ্চস্থ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জান্নাতি এই বাগানে এবং যেখানে আখিরাত তৈরি করা যায়, শেখা যায় কিভাবে আখিরাত তৈরি করতে হবে, এরকম নিরাপত্তানামা তৈরি করা যায় এমন মজমাই আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে, সত্যিকার অর্থেই মন থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আলোচনা চলছে, অনেক কিছু আপনারা শুনেছেন কোরআন এবং হাদিসের আলোকে। আমিও সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব এবং শেষ পর্যন্ত আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, মাওলানা পাকের দরবারে একসাথে হাত উঠিয়ে আমরা আমাদের জিন্দেগীর গুনাহ মাফির জন্য দোয়া করব, আমাদের আমল কবুলের জন্য দোয়া করব, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে একসঙ্গে আমরা বিদায় নেব। সকলে এই নিয়ত করতে পারি তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যখন রূহের জগতে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রূহ তখন বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে ভিসা, এই যে পাসপোর্ট আল্লাহ তাআলা তখন দিয়ে দিয়েছেন আমাদের হাতে, এটা নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, এইটা নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত আবার হাতে করে নিয়ে যেতে হবে। বালা মানে কি? আমরা যে বলেছিলাম হ্যাঁ, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, এই যে ভিসা বা পাসপোর্ট, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটাই আমরা নিয়ে আছি। এটা আমাদেরকে মৃত্যুর সময় হাতে করে নিয়ে যেতে হবে, মুখে করে নিয়ে যেতে হবে, তবে আমরা আবার সেই জান্নাতের সেই দরজায় ঢুকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে একটা সন্তান বিদেশ যাবে, ভিসা সবকিছু কমপ্লিট, যেদিন যাবে তার আগের রাতে গরু কেটে, খাসি কেটে বাড়িতে ধুমধাম করে আয়োজন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে। পরের দিন হাইস ভাড়া করে বন্ধুরা, আত্মীয় স্বজনরা
একসঙ্গে এয়ারপোর্টের গেট পর্যন্ত গেছে। তাকে বিদায় দিয়ে কেবল উঠছে, কিন্তু বিদায় দেওয়ার সময় যেই গেটে যখন এই ভিসাটা দেখতে চেয়েছে তখন বলছে, ওহো ওইটা তো আনা হয় নাই, বাড়িতে রেখে আসছি। এদিকে গেছে শত শত মাইল রাস্তা পেরিয়ে, আর সময় আছে মাত্র আধা ঘন্টা। যে আধা ঘন্টা দিয়ে আসাই যাবে না, আবার সেখানে ঘুরে যাওয়া তো দূরের কথা, এই কাগজটা নিবে কখন আর এই আধা ঘন্টার মধ্যে জমা দিবে কখন? তাকে তার বন্ধুরা সব কিছু দিছে, সময় দিয়েছে, অনুষ্ঠানে সবকিছু আয়োজন আনন্দ সবকিছু গেছেও গেট পর্যন্ত, কিন্তু মূল যে জিনিসটা সেটা ওই যুবক ভাইয়ের হাতে আর ধরাই দেয় নাই। ফলে তার আর সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়া হলো না, সেটা মিস চলে গেছে, সেটা মিস চলে গেছে। ঠিক তেমনি আমাদেরকে যে আল্লাহ তাআলা কালেমার সেই স্বীকৃতি, সেই চাবিকাঠি ধরায় দিয়েছে, 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি পার করে মৃত্যু শয্যায় যখন শায়িত, সবাই এসে কেউ আঙ্গুরের রস মুখে দেয়, কেউ বেদানার রস মুখে দেয়, কেউ ডাবের পানি মুখে দেয়, কিন্তু মৃত্যুর কাছাকাছি কেউ একটাবার পাশে বসে শোনায় শোনায় বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মূল কথাটা কেউ এই শেষ সময়ে ধরায় দিচ্ছে না। সবাই যার যার মতো খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু মূল কি এই সময়ে? শেষ সময় যে ভিসাটা হাতে করে আনছিল, বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা দুনিয়াতে এসে ঘরে রেখে দিয়েছে। মৃত্যুর সময় একজন যে কালেমা তাকে শোনায় শোনায় বলবে, তাকে স্মরণ করায় দিবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন নিজ ইচ্ছা মতো আর কিছু মনে আসে না। প্রকৃত বন্ধু হলো সে যে ডাবের পানি দেয় নাই মুখে, বেদানার রস দেয় নাই মুখে, কমলার রস দেয় নাই মুখে, কিন্তু তারে শোনায় দিয়েছে, মনে করায় দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন প্রতিদিন আমাদের জিন্দেগিকে আমাদেরকে সতর্ক করে সূর্য উঠতেছে আর আস্তে 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 ডুবে যাচ্ছে, আর কেমন যেন বলতেছে দুনিয়াবাসী, এই যে দেখো আমি কিন্তু শক্তিশালী, আমি উঠলাম আবার তোমাদের সামনে ডুবে যাচ্ছি, তোমরাও উঠেছো, তোমাদেরকেও ডুবতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি হলো বাইম মাছের মতো। বাইম মাছ চিনেন আপনারা? এদিকে কি বলে জানি না। কাদার মধ্যে থাকে, ছোট থেকে বড় হয়, কিন্তু শরীরে কাদা লাগতে দেয় না। দুনিয়াতে থাকবো বটে, কিন্তু দুনিয়ার এই নাপাক পরিবেশে থেকে আমিও যে গুনার মধ্যে ডুবে গুনাহ নামের কাদা আমার শরীরে লাগাবো, আমি তাহলে খাঁটি মুমিন হতে পারলাম না। আমাকে বসবাস করতে হবে এই দুনিয়াতে বাইম মাছের মতো। দুনিয়াতে বসবাস করতে হবে গোলাপ ফুলের মতো। সে থাকে কোথায়? কাটার মধ্যে, ডানে বামে সামনে পিছনে, ঝুলতে পারে না, এদিক সেদিক হেলাইতে পারে না, কাঁটা চতুর্দিকে। সে কষ্ট করে যখন কাটার মধ্যে থাকে, এই ফুলের যখন পরিপূর্ণ ফুটে যায়, এই ফুলের দাম কি অন্য ফুলের থেকে কম না বেশি?
বেশি, অন্য ফুলের তুলনায় তার সম্মান বেশি, তার চাহিদা বেশি। সে তার জিন্দেগিকে চতুর্দিকে কাটা, তারপরেও সে কষ্ট করে এই যে চলছে, থাকছে দামি। যদি সে বলতো এত কষ্ট করে থাকবো না, অন্যান্য ফুল, গেন্দা ফুল, অন্যান্য ফুল, জবা ফুলের মতো যেখানে সেখানে খোলামেলা থাকবো, ওরে ছাগল গরু খাই শেষ করে দিত, দামি জিন্দেগি গড়াইতে পারতো না। এটা মুমিনের জিন্দেগি হলো গোলাপ ফুলের মতো, তারে পাক পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা ওই যে ওখান থেকে পাঠাইছেন, এই পাক পবিত্র অবস্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত গোলাপ ফুলের মতো ডানে বামে সামনে পিছনে যত গুনাহের পরিবেশ থাকুক, সুদ ঘুষ অন্যান্য নাচ গান, যত খারাপ পরিবেশ থাকুক, গুনাহের পরিবেশ থাকুক, এই কাঁটাগুলোকে আমি যদি দূরে রেখে, আমি যদি কাঁটাগুলোর মাঝখানে গোলাপ ফুলের মতো জিন্দেগি কাটাইতে পারি, তাহলে আমার আপনার দামও আল্লাহ তাআলার কাছে ফুলের, গোলাপ ফুলের যেমন অন্য ফুলের তুলনায় দাম বেশি, আমার আপনার জিন্দেগির দামও আল্লাহ তাআলার কাছে অন্যান্য বান্দার থেকে বেশি। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক কিনা? তো এই মজমা হলো নিরাপত্তানামা তৈরি করার মজমা। এখানে দুনিয়া থেকে আমাদেরকে নিরাপত্তা বানায় যেতে হবে, বানায় যেতে হবে, নিরাপত্তা নিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের মরণের টাইম, সময়, স্থান, অবস্থা, সময়, স্থান, অবস্থা অজানা। কোথায় মরব, কিভাবে মরব, কোন অবস্থায় মরব আমরা কেউ জানি? কথা বলেন, আমরা কেউ জানি? কেউ জানি না। আল্লাহ তাআলা এটা গোপন রেখেছেন। কেন? যাতে করে মানুষ সব সময় মৃত্যুর জন্য রেডি থাকে। আর মৃত্যুর জন্য রেডি যে থাকে, সে মনে হয় গুনাহের পরিবেশে থাকে। গুনাহের পরিবেশে থাকে? গুনাহের পরিবেশে থাকবে না। এজন্য অজানা রাখছেন আল্লাহ তাআলা, যাতে করে প্রত্যেকটা মানুষ সব সময় পবিত্র থাকে, সব সময় যেন সে মৃত্যু পর্যন্ত পবিত্র অবস্থায় যেতে পারে। এজন্য মৃত্যুর সময়টা অজানা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুন্দর জায়গায় মৃত্যুর জন্য হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি শেষ জিন্দেগিতে মদিনা থেকে বের হন নাই। জানেন না আপনারা? মদিনার মধ্যে শেষ বয়সে মদিনা থেকে বের হন নাই। কখন মৃত্যু হবে বলা যায় না, কোথায় মৃত্যু হবে। মদিনায় সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তাই শেষ সময়ে মদিনাতেই থেকে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার জিন্দেগির শেষ মুহূর্তটা, শেষ নিঃশ্বাসের জায়গাটা পাক পবিত্র হোক তিনি চেয়েছেন। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতাও ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, তারে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শিও শামসি।
সেই ওমর মাওলা পাকের কাছে দোয়া করতেছেন, ওগো মাওলা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। দুনিয়ার মধ্যে সব থেকে হাই কোয়ালিটির মৃত্যু ওগো আল্লাহ, শাহাদাতের মৃত্যু আমারে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ওগো মাওলা আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আমার মৃত্যু দাও। সুন্দর মৃত্যু, সুন্দর জায়গার মৃত্যু, সুন্দর অবস্থায় মৃত্যু। তিনি দোয়া করতেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ, ওগো মাওলা ততক্ষণ পর্যন্ত আমাকে বাঁচা রাখো। দোয়া হলো হযরত ওমরের। কার দোয়া ভাই? হযরত ওমরের। ওগো মাওলা, ওগো মাওলা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ, ততক্ষণ পর্যন্ত আমারে বাঁচা রাখো। যখন ইন্তেকাল করলে আমার জন্য কল্যাণ, তখন তুমি আমার বিদায় দিয়া দাও। আল্লাহুম্মা আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইদা মা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। হযরত ওমর বলেন, আল্লাহুম্মা আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি মা ইদা মা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। ওগো আল্লাহ জীবিত রাখো, তোমার কাছে জীবিত থাকবার চাই যতক্ষণ পর্যন্ত আমার কল্যাণ। যখন আমি আমার জন্য অকল্যাণ শেষ হয়ে যাবে, আমার জন্য কল্যাণ শেষ হয়ে অকল্যাণে পরিণত হবে। যখন ইন্তেকাল করলে আমার জন্য কল্যাণ হবে, তখনই আমার শেষ নিঃশ্বাস দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জিন্দেগিকে এই এমন ভাবে তৈরি করেছেন, ওই যে পাঠানো নিরাপত্তা নামা, যে নিরাপত্তা নামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাজা রাখতে তিনি এই দোয়াগুলো করেছেন, আমল করেছেন এবং মৃত্যুর স্মরণ করেছেন। কেন? মৃত্যুর স্মরণটা হলো তাকওয়া বাড়ায়। মৃত্যুর স্মরণে কি বাড়ে ভাই? তাকওয়া বাড়ে। আর তাকওয়ার মাধ্যমে নিরাপত্তা নামা মজবুত হয়, নির্ভুল হয়। যেই নিরাপত্তা দিয়ে, যেই নিরাপত্তা নামা দিয়ে জাহান্নাম পাস হওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, হাসরের ময়দান থেকে বাঁচা যায়, এই নিরাপত্তার জন্য, এই নিরাপত্তা নামার জন্য তিনি চেষ্টা করেছেন। আর মৃত্যুর স্মরণ এটা তাকওয়াকে যেমন সবল করে, ইসলামে শরীয়তে ইসলামে কিছু কিছু ইবাদত, কিছু কিছু কাজের মধ্যে মৃত্যুর স্মরণটা থাকার কারণে সেটা ইবাদতে পরিণত হয়েছে। যেমন জানাজার নামাজ। যেই জানাজার নামাজে যদি কোনো মুসলমান তার ভাইয়ের জানাজার নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন সে এক কিরাত নেকির মালিক হয়ে গেল। সরকার দু আলম নবী যখন এই কথা
বলছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত এক কেরাত সমপরিমাণ কতটুকু নেকি? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখা বলে, শুনো, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, এক কেরাত সমান ওই উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। সরকারে দো আলম বলেন, যদি সেই মুসলমান ভাইয়ের জানাজার পরে পিছে পিছে হেঁটে হেঁটে কবর পর্যন্ত যায় আর তারে দাফন করে, সরকারে দো আলম নবী বলেন সে 2 কেরাত নেকির মালিক হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর, 2 কেরাত মানে কি? 2 উহুদ পরিমাণ নেকি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি কেউ জানাজায় অংশগ্রহণ করে আবার দাফনে অংশগ্রহণ করে তাহলে 2 উহুদ বড় পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। কেন হয় জানো? এই যে জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, যেটা 20 জনের কাজ 10 জন যদি আদায় করে দেয় 20 জনই মুক্তি পেয়ে যাবে। কিন্তু তারপরেও এত নেকির কারণ কি? কারণ হলো এই জানাজার নামাজে মৃত্যুর স্মরণ আছে। ভাইয়ের মৃত্যু দেখে সেখানেও নিজের মৃত্যুর চিন্তা আসবে, ভাইয়ের দাফন দেখে নিজের কবরের ফিকির আসবে, ভাইয়ের কবর দেখে নিজের কবরের কথা মনে হবে। এই যে মৃত্যুর স্মরণ আসার কারণে এই নামাজটা বহুত বড় ফজিলত পূর্ণ ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর স্মরণ এটা তাকওয়া বাড়ায়, মৃত্যুর স্মরণ এটা থাকার কারণে ইবাদতটাই দামি হয়ে যায়। এজন্য ওই যে কবরটা বহুত বড় ভয়ঙ্কর জায়গা, কারো জন্য ওটা শান্তির জায়গা, কারো জন্য সেটা অশান্তির জায়গা, জাহান্নামের জায়গা, জাহান্নামের জায়গা। যদি কোনো খারাপ মানুষ বদ আমলদার সেই কবরের মধ্যে প্রবেশ করে, কবর তারে বলে, জুলুম করেছো তো করেছো পিঠের উপরে, এখন বুঝবা আমার যন্ত্রণা কেমন। এক পাশ থেকে আর এক পাশে চাপ দেওয়ার কারণে এক পাশের বুকের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। আর যদি কোন নেককার ব্যক্তি যায়, নেককার ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে, নেককার ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসবে, 2 কাঁধের 2 ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2 কাঁধে 2 ফেরেশতা আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো কে কে বিশ্বাস করি? 2টা হাত উঠা দেখা দেই, হাত নামান। যদি ভাই 2 কাঁধের ফেরেশতা আছে এটা বিশ্বাসই করি, তাহলে যখন কাউরে গোপন কথা বলতে চাই, কেউ যেন না শুনুক, শুনলে মানুষ খারাপ বলবে, এই কথাটা বন্ধুর কাছে বলার সময় ডানে বামে কেউ আছে কিনা দেখে খারাপ কথা কেমনে কই? কে বলেন? একটা গোপন খারাপ কথা কাউকে বলতে গেলে আগে দেখে কেউ আছে কিনা, দেখি, তারপর দোস্ত এই বিষয়। আরে ভাই,
আপনি বিশ্বাস করেন দুই কাঁধে দুই ফেরেশতা আছে, আপনি ডানে বামে তাকায় খারাপ কথাটা যে বললেন, আপনার সব থেকে কাছে দুই ফেরেশতা আছে, তার কথা আপনার মাথায় আসলো না যে? তাহলে আপনি কেমনি বিশ্বাস করলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী বলেন, ইমানদার যদি হইবার চাও, পাক্কা ইমানদার হয়ে যাও, তোমার ডানে বামে দুইটা ফেরেশতা আছে। যেদিন থেকে তুমি বালেগ হয়েছ, ওই যে দুই বন্ধু, ডানে এক বন্ধু বামে এক বন্ধু, মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আছে। তুমি ঘুমাও তবুও তারা তোমাকে পাহারা দেয়। এখন আছে রাতের বেলা, দিনের বেলা থাকে, রাতের বেলা থাকে না এমন নয়, প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে আছে। ওই যে যখন বালেগ হয়েছো তখন থেকে লেখালেখি শুরু করেছি, আজও যাই নাই, কালো যাই নাই, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, বন্ধু তো বসে আছে, বন্ধু তো বসে আছে, বদলায়ও নাই। কি করতেছি না করতেছি, দুই কাঁধে বসে আছি। নেককার ব্যক্তির কাছে মালাকুল মউত আসবে, মালাকুল মউতকে বলবে, ভাই আজরাইল, আজ থেকে 80 বছর আগের থেকে আল্লাহর এই মুমিন বান্দা, আমাদের বন্ধু, কখনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই, এমন কোন নাফরমানির কাজ করে নাই, কখনো যে আমাদের জিকির নষ্ট হয়। ও ভাই আজরাইল, আমার এই বন্ধুকে কষ্ট ছাড়া জানটা কবজ করে নাও। আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমরা লিখি, আমরা পাহাড়ে দিই, কোনোদিন অল্প সময়ের জন্য সে গুনাহের কাজে লিপ্ত হয় নাই। ও ভাই আজরাইল, 80 বছরের, 70 বছরের, 90 বছরের, 60 বছরের আমাদের এই বন্ধুকে তুমি কষ্ট দিও না। আজরাইল তখন আল্লাহর নবী বলেন, তার জানটা এমন ভাবে কবজ করবেন যে হাতটা পর্যন্ত তার শরীরে দেবে না, তার সম্মানের জন্য। কারণ দুই কাঁধের দুই ফেরেশতা এমন ভাবে সাক্ষ্য প্রদান করেছে, এমন ভাবে আবেদন করেছে যে আবেদন গ্রহণ না করে কোনো উপায় নাই। আজরাইল দূর থেকে ডাক দিয়ে বলবি, ইয়া রূহাত তাইয়্যিব আখরিজ ইলাল জান্নাহ, ইয়া রূহাত তাইয়্যিব আখরিজ ইলাস সালাম। এ পাক পবিত্র রূহ, তুমি বের হয়ে আসো শান্তির দিকে, বের হয়ে আসো জান্নাতের দিকে। এইভাবে জানটা কবজ করবেন। কেন? তার সম্মানের জন্য। একটা পাক পবিত্র মুমিনের মৃত্যু এইভাবে হবে, কবরে রাখা হবে। কবর বলবে, আমার পিঠে চলেছো, কোনদিন অহমিকা অহংকার করো নাই, রব্বে কারীমের নাফরমানি করো নাই, আজকের দিনে তোমারে শান্তির জায়গা জান্নাতের বিছানা বিছায়া দিলাম। নাম কানাউমিল আরুস, ঘুমাও বাসর রাতের শান্তির ঘুমের মতো ঘুমাও। নববধূ যেদিন বাসর রাতের ঘুম হয়, কেউ তারে দরজার কাছে গিয়ে ডিস্টার্ব করে না, সবাই জানে আজকে তাদের আরামের ঘুম, আরামের দিন, আজকে ডিস্টার্ব করা যাবে না। যেভাবে শান্তির ঘুম তারা ঘুমায়, তোমরাও
ঘুমাও। মুমিনের এত আরামের ঘুম আল্লাহ তাআলা এইভাবেই দেন যে সে ঘুমায় যাবে, এমন ভাবে ঘুমায় যাবে মুমিন এক ঘুমেই হাসর কায়েম হয়ে যাবে। মুমিনের রূহটা বের হয়ে যাবে। শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, তেমন কষ্ট ছাড়া তার রূহটা বের হয়ে যাবে। আবার কবরের ঘুমটাও শান্তির ঘুম।